নমস্কার, কেমন আছেন সবাই? আজকে ছোট্ট একটা ডেইলি রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আর যেই কাজ করার জন্যে স্ট্যান্ডটায় মোবাইলটা লাগিয়েছি, আর মোবাইল শুদ্ধ স্ট্যান্ডটা উল্টে পড়ে গেল। কদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে, তাই ঘরের অবস্থাও খুব খারাপ। সমস্ত চাদরগুলো কালকে রোদ্দুর ওঠাতে সব কেচে দিয়েছিলাম, তাই একটা কাঁচা চাদর বিছানায় পেতে দিচ্ছি। এটা হলো আমার বরমশাইয়ের ঘর। তার ঘরটা সুন্দর করে একটু গোছগাছ করে দিচ্ছি, আর বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে দিচ্ছি। আর সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু ডেলি রুটিন তো সেভাবে শেয়ার করা হয় না, তাই আজকে একটু আপনাদের সঙ্গে ডেলি রুটিনটা শেয়ার করি। আর এই হলো আমাদের কাজের জায়গা। ল্যাপটপের জায়গাটাও এত নোংরা হয়েছিল যে কি বলবো, তা সেটাও একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম আর গোছ করে রেখে দিলাম। আর আসলে কথা হলো, জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কাজ করতেও কিন্তু খুব ভালো লাগে। এবার নিয়ে বসেছি সাজের জিনিসগুলো, সব এলোমেলো হয়ে গেছে। আর আমার লিপস্টিকের বাক্স থেকে একটা লিপস্টিক বাক্সের মধ্যে নিয়ে সব বাইরে চলে এসেছে। এই যে এখানেও লিপস্টিক আছে বাক্স, এই জিনিসগুলো সব বাইরে চলে এসেছে। এবার এক করে সব সাজিয়ে দেবো। দেওয়ার সময় সব তো দেওয়া হয়, আর ঠিক জায়গা মতো রাখা হয় না, এটাই হয়ে যায় সমস্যা। যা এখানে আরেকটা কোথায় গেল, যা এটাকে তখন থেকে পাওয়া যাচ্ছে না, দেখা কোথায় আছে। এটা বন্ধ করলাম, আর বাদ বাকি লিপস্টিকগুলো সব বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম। এক জায়গায় থাকলে না নেওয়ার সময় খুব সুবিধা হয়, কিন্তু ওই যে কাজের সময় নেওয়া হয় আর ঠিক মতন জায়গায় রাখা হয় না। এই যে এটুকু থাকলো। আর এই দেখুন এই সাজের জিনিসের বাক্সগুলোর কী অবস্থা, সব এই প্রোগ্রামের সময় বের হয় আর সব জায়গার মতন রাখা হয় না। এই যে সব এই প্লাস্টিকের মতো। এবার এগুলো সব সাজিয়ে সাজিয়ে রাখবো। চলুন তাহলে সাজিয়ে রাখি, তারপরে আবার পরে দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো আগে সব সাজিয়ে রাখি, এক করে সাজাতে তো টাইম লাগবে। সাজিয়ে রাখি, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি পরে গোছানো হয়ে গেলে। এই বাক্সগুলো দেখছেন, এই বাক্সগুলোর মধ্যে না কাপড় দিয়েছিল, মানে যখন কাপড় কিনেছিলাম কাপড়ের দোকান থেকে একবার, তো তখন এই এর মধ্যে কাপড় দিয়েছিল। তো সেগুলো বাক্সগুলো খুব সুন্দর বলে আমি এগুলো এইভাবে ব্যবহার করছি। কি সুন্দর না, একটা সুন্দর জিনিস হয়ে গেছে। এর মধ্যে সাজিয়ে জিনিসগুলো সুন্দরভাবে রাখা যায়, এগুলো আর ফেলে দিইনি। এই সাজিয়ে জিনিসগুলো এইভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে এটাকে ব্যবহার করছি। খুব ভালো লাগে আমার। আমি সচরাচর কোনো জিনিস সেভাবে ফেলি না, কারণ সেটা যদি কাজে লাগানো যায় আমি চেষ্টা করি সেটাকে কাজে লাগানো। শুধু শুধু পয়সা দিয়ে দামি মেকআপ বক্স না কিনে এইরকম বাক্স যদি ঘরে থাকে আপনারা কিন্তু এই বাক্সগুলো এভাবে ব্যবহার করতেই পারেন, অনেক কাজ দেয়। দেখুন বন্ধুরা, সব গুছিয়ে ফেলেছি। এই যে এক একটা বাক্সের মধ্যে সব ঠিকঠাক করে রেখেছি। আর এই যে সমস্ত জিনিস আমার গোছানো হয়ে গেছে। আর এই সাজের জিনিসের গয়নার বাক্সগুলোর মধ্যে যে ছোটো ছোটো বাক্সগুলো দেখছেন, এগুলোর মধ্যে আমি ছোটো ছোটো জিনিসগুলো রাখি, যাতে দরকার হলে সেগুলো চট করে পাই। এর মধ্যে ছোটো ছোটো কানের দুল, আর এর মধ্যে কৌশিকীর সমস্ত ছোটো নাকের যে নথগুলো লাগে নাচে সেগুলো, এটার মধ্যে সবই কৌশিকীর সব নাচের জিনিস। আর এর মধ্যে সব বড় নেকলেসগুলো রেখেছি, আমারও কিছু আছে, কৌশিকীরও কিছু আছে, সব এক জায়গায় আলাদা আলাদা করে রাখি। আর এগুলো তো লিপস্টিক, আর এটা লিপস্টিকের বাক্স, আর এগুলো সমস্ত সব কিছু মেকআপের জিনিস। সাজগোজ তো করা হয় অনুষ্ঠান যাওয়ার সময়, কিন্তু সেগুলো গুছিয়ে রাখা হয় না, যার জন্যই এলোমেলো হয়ে যায়। কিন্তু সেগুলোর পরে একদমই গোছানোর ইচ্ছাই করে না। তো আজকে একটু সময় পেয়েছি, এগুলো গোছগাছ করে নিলাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও। আর আপনাদের আমার এই সাজের জিনিসের কালেকশন কেমন লাগলো, আরও যদি কিছু নতুনত্ব আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তাহলে আমি আমার সাজের জিনিসের কালেকশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। টাটা টাটা।